হাত তুলছেন পঙ্কজ বাবু, ভাতা ভাওতা ফুস হয়ে গিয়েছে। পঙ্কজ বাবু, ভাতা ভাওতা ফুস হয়ে গিয়েছে। পঙ্কজ বাবু, বিষয়টা হচ্ছে যে আমি আশা করি বিষয়টা আগে বলি, এটা উনি প্রথমে ওনাকে এসইউসি বলে দাগিয়ে দেওয়া। 2011 সালে এসইউসি কিন্তু তৃণমূলের সঙ্গে ছিল, তখন তো দাগাননি। এখন মনে হচ্ছে যখন ওনারা রাস্তায় নেমেছেন, ওনার দাবিটা সঠিক কিনা এটা দিয়ে বিবেচনা করুন। উনি যেটা আপনি প্রতিদিন 200 টাকা করে দিচ্ছেন না, তাহলে একটা মানুষ কি করে সংসার চালাবে? আপনি 65,000 আশা কর্মীকে 5 সেকেন্ড হোল্ড করতে বলবো। আমি একটা ছবি দেখাচ্ছি, 1 সেকেন্ড 5 সেকেন্ড পঙ্কজ বাবু, একটা ছবি দেখাচ্ছি। গতবার যখন আশা কর্মীরা রাস্তায় নেমেছিলেন, লকেট চট্টোপাধ্যায় রাস্তায় নেমে তাদের সমর্থন করেছিলেন, প্রশ্ন করছিলেন একটু আগে মণিশঙ্কর বাবু বিজেপি পাশে আছে কিনা। আমি একটা ছবি দেখিয়ে ফ্যাক্ট চেক করলাম, আমি ফিরবো। বলুন পঙ্কজ বাবু। এটা অনারারিয়াম, সেভাবে বলুন পঙ্কজ, এটা স্যালারি নয়। একটা লোককে তো আপনি সারাদিন মানে এনগেজ করছেন। আপনি যখন কম্পেয়ার করছেন 2011 সালে একজন এমএলএ সে 7,200 টাকা পেত, এখন সে লক্ষাধিক টাকা পাচ্ছে। আপনি সেই রেসপেক্টে বাড়িয়েছেন, তাহলে কিছু লোককে বেনিফিটটা পাইয়ে দিচ্ছেন, আর যারা কাজ করছে না তাকে টাকা দেবেন, যে কাজ করবে তাকে টাকা দেবেন না। ডিএ 40% বাকি রাখবেন, 4% দিয়ে বললেন দিয়েছি, আর সুপ্রিম কোর্টে 70 কোটি টাকা ব্যয় করবেন শুধু ডিএটা আটকানোর জন্য, কিন্তু আটকাতে পারবেন না। এগুলো বন্ধ করুন। একটা পজিটিভ পলিটিক্যাল এনভায়রনমেন্ট সেটা তৈরি করুন, সেটা সবার জন্য ভালো। এটা আপনার জন্য ভালো, আমার জন্য ভালো। না না, আপনারা তো বলছেন যে 1,500 জায়গায় 3,000 দেবো, তার মানে আপনারা কি টাকা দিয়ে দিয়ে ভোট নেবেন, চাকরি দেবেন না? আপনাদের বিরোধী দলনেতা তো বলছে, কেউ বলেনি, বিরোধী দলনেতা প্রকাশ্যে বলেছে 3,000-এর বেশি দেবো তো কম দেবো না। চাকরি বন্ধ করে করবে ভাই, তার মানে কি? তিনি কি তা বলেছেন? একটা লোককে 3,000 দেবে আর চাকরি দেবে। বড় মাঝারি কারখানা 3,000 টাকাও দেবে আবার চাকরিও দেবে। দেখুন আপনারা মৌ করেন, কথা বলুন, 2% বিনিয়োগ। আমরা বলছি তো আস্থা যে আপনি যদি বলেন পলিটিক্সে আস্থাটা চলে গেছে, টাকাগুলো এটা বলুন ট্যাক্সের থেকে যাচ্ছে, চলে গেছে। তাহলে 1,500 যাওয়ার থেকে 3,000 গেলে আরো আমাদের ট্যাক্স বেশি যাবে। আপনার আউটস্ট্যান্ডিং ঋণটা বেড়েছে 4 গুণ। তো বিজেপি ক্ষমতায় এলে কি পশ্চিমবঙ্গের এক্সচেকার থেকে খরচাটা করবে, নাকি বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে খরচাটা করবে? এই এক্সচেকারের যা এক্সিস্টেন্স আছে তার থেকে তো করবে। মার্জিনাল ইউটিলাইজেশনটা বাড়াতে হবে, এফিসিয়েন্সি বাড়াতে হবে, সেটা করেননি। সেটা হবে আপনি যখন যদি ক্ষমতায় আসেন, অর্থমন্ত্রী হয়ে সেটা করবেন। আপনি যখন অর্থনীতিতে এত বোঝেন। এটা তো আপনি ব্যক্তিগত ব্যক্তিগত বলছি না, কে অর্থমন্ত্রী হবে, কে রাষ্ট্রপতি হবে, তারা ক্যালকুলেশন করে ঠিক আপনি বলুন যেটা চলছে এটা ভালো চলছে না, এটা ভালো চলছে না। আমি পার্সোনাল কমেন্ট করতে বারণ করব, কে অর্থমন্ত্রী হবে দেখা যাবে মণিশঙ্কর বাবু, কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য অর্থমন্ত্রী এটাও তো মনে রাখতে হবে। আমি সরিয়ে দেবেন। এক সেকেন্ড, ফাল্গুনিদি প্রশ্ন তুললেন কর্মসংস্থান কেন হবে না। আসছি পঙ্কজ দা, আসছি অরিত্র। ফাল্গুনিদি প্রশ্ন তুললেন কেন কর্মসংস্থান হবে না। ঠিক কথা, কেন কর্মসংস্থান হবে না রাজ্যে, কেন পরিযায়ী শ্রমিকদের বাইরে যেতে হবে? মণিশঙ্কর বাবু, আপনার কাছে আমি প্রশ্ন তুলে আসবো, তবে তার আগে আমি দেখাই আশা কর্মীরা তো রাস্তায় আছেন, তার সঙ্গে সঙ্গে আর কারা কারা রাস্তায় আছেন কতজনের কথা বলবো। চাকরি প্রার্থী, চাকরিহারা, ছাত্র, যুব, শিক্ষক, ডাক্তার, নার্স, আশাকর্মী, পরিযায়ী, প্রত্যেককে বঞ্চনার মুখে পড়তে হয়েছে। শুনবো পরিযায়ীদের কথা। ওই 1,500 টাকার ভাতাতে কি হবে? সেটা 5,000 টাকা দিব বলেছিলেন, সেটা পেয়েছেন? না, পাইনি। পুরুলিয়াতে খুব কষ্টর মধ্যে পড়ে আছি, কাজকর্ম নেই। সরকারে তো দুবমে কথা বলে দেয়, এইটা করে দিব, ফলনা করে দিব, ঢাকনা করে দিব। ভোটটা লিবার সময় দমে কথা, আর দিবার সময় কেউ নাই কারো বন্ধু। কিশোরের অগ্নিবাণের আজকের ব্রহ্মাস্ত্র এখান থেকেই। ভাতা 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 ছাতার মাথা, ব্রহ্মাস্ত্র আজকের কিশোরের অগ্নিবাণে। বেকার ভাতা ফ্লপ, মমতার শিল্প হলো মুড়িয়ার চপ। উত্তর নেব পঙ্কজ বাবু, মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্প মুড়িয়ার চপ আর বেকার ভাতা ফ্লপ না হিট? আপনি বলুন স্যার, আপনিই বলুন পঙ্কজ বাবু। একটাই কথা বলবো যে এই যে মানে ভোট অন অ্যাকাউন্টস নট বাজেট, তাতে শিল্প বাবদ যে বরাদ্দ সেটা হচ্ছে 1,487 কোটি টাকা বা কিছু, আর ভাতার জন্য, বেকার ভাতার জন্য 5,000 কোটি টাকা। আমি বুঝতে পারলাম না যে শিল্পটা করবে না, এটা ডিটারমাইন্ড, ভাতাটার উপরে নির্ভরশীল হবে, এটা কোনো অর্থনীতির
কোনোভাবেই তার মাপকাঠি হতে পারে না। সুতরাং তার মানসিকতা হচ্ছে শিল্প বন্ধ করো। এর আগে আমরা দেখলাম না, মৌ 24 লক্ষ কোটি টাকার মৌ হয়েছে 2015 থেকে 2025, তাতে বিনিয়োগ হয়েছে কত 2 থেকে 3%। তারপরে পুরো ব্যাপারটাই প্রহসন। এটা জবাব দিতে হবে যে ওই শিল্প সম্মেলন করতে কত টাকা খরচা হয়েছিল। আজকে শিক্ষা খাতে যে আমরা আইটি সেক্টর 217 কোটি টাকা, আমাদের আইটি হাব, বিপিও, কেপিও, এআই, তার জন্য এই বরাদ্দ। আপনি পাশের রাজ্যগুলো দেখুন তো, তারা তাদের বরাদ্দর সঙ্গে আমি ফিগারটার কোনো কম্পারেটিভ স্টাডি হবে না। তার আপনার অ্যাটিটিউড বোঝা যাচ্ছে যে আপনি চান না এখানকার মানুষ করে খাক, এখানকার মানুষ অলস হোক, এখানকার মানুষ বিভ্রান্ত হোক, এখানকার মানুষ ওই রকম তোলাবাজি দিয়ে জীবনযাপন করুন। সেই দিকে মানুষকে ঠেলে দেওয়ার জন্য এই ভোট অন অ্যাকাউন্টস। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।